মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন সবাই অফ করে দাও যাতে আমার কথাগুলো ভালো করে শোনা যায়। তাহলে উই আর অলমোস্ট এন্ড টু দ্য চ্যাপ্টার দ্য বার্ডস আই, that is the lesson number 9. We have come to almost the end, the last part of this story. We have already known that it is a mythological story based on Mahabharata. It is taken from Mahabharata, one of the greatest and greatest story we have learned. What has been known to us, Gurudev Dronacharya called all the royal princes, Kauravas and Pandavas to the contest of hitting the bird's eye with their bows and arrows. Why? Why this contest was taken? Because to identify whose concentration is most powerful among the Kauravas and Pandavas. Yudhishthira was called first for this test, for his skill to show his bow and arrow competition. Others were also invited, but all of them answered that they only saw different types of natural things, that is the nature, the trees, the leaves of the trees and surrounding all. But only Arjuna gave different types of different answer. He only saw the bird's eye, that is the bird's eye of the pointed bird's eye of the painted wooden bird, and without the concentration, too much concentration, a prince cannot see only the eye. So for this archery, that is the play of bows and arrows, concentration is very much needed. মনঃসংযোগ হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, যেটা আমরা দেখতে পেয়েছি একমাত্র অর্জুনের কাছ থেকে। অর্জুনই হচ্ছেন এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আলাদা ধরনের অ্যান্সার পাওয়া গেছিল, কিন্তু অন্য কোনো কৌরব বা পাণ্ডব কারুর থেকেই সেই উত্তর পাওয়া যায়নি যেটি দ্রোণাচার্য আশা করেছিলেন। যখন এরপর দ্রোণাচার্য বললেন যে তুমি লক্ষ্যতে হিট করো, দেন উই কাম টু দ্য লাস্ট পার্ট। He asked, come to the page number 95, he asked Arjuna, could he see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked, no Gurudev, all I can see is the eye of the bird. তাদের গুরুদেব তাদের জিজ্ঞাসা করলেন যে তারা কি তিনি কি আর অন্য কিছু দেখতে পাচ্ছেন? তখন অর্জুন বললেন না, তা তিনি আর অন্য কিছু দেখতে পাচ্ছেন না, তিনি বার্ড আই ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। Then he praised Arjuna for his immense concentration, তার এই প্রচুর পরিমাণে মনঃসংযোগ, অধিক মনঃসংযোগের জন্য অর্জুনাকে তিনি প্রশংসা করলেন। প্রেজড মানে হচ্ছে প্রশংসা, ইমেন্স মানে হচ্ছে অনেক বা মেনি বা প্রচুর। উইথ এ স্মাইল অফ হিজ ফেস, মুখে হাসি রেখে অর্জুনাকে তিনি প্রশংসা করলেন।
and বললেন, দ্রোণাচার্য said, shoot, বাণ চালাও, with a loud tongue. টং মানে হচ্ছে ধনুকের তারের থেকে নির্গত আওয়াজ। The arrow sprang from the bow. বো থেকে ধনুক তীরটা, অ্যারো মানে হচ্ছে তীর, sprang from the bow ধনুক থেকে বেরিয়ে গেল, and struck the bird's eye এবং বার্ডের চোখে আঘাত করল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। এরপর দ্রোণাচার্য অন্যান্য যে রাজপুত্ররা মানে কৌরব এবং পাণ্ডবেরা ছিলেন তাদের দিকে তাকিয়ে বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তোমরা কি বুঝতে পারছো এই পরীক্ষাটা নেওয়ার কারণ? অলওয়েজ রিমেম্বার, when you aim for something you must look at the target and nothing else. সবসময় মনে করবে, মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার, when you aim for something, তুমি কোনো জিনিসের প্রতি যদি এম করো মানে লক্ষ্য স্থির করো, এম ফর এ টার্গেট, দেন আর অন্য কিছুর দিকে এম করলে তোমার চলবে না, শুধু ওই লক্ষ্যবস্তুর ওপরই তোমার এমটাকে করতে হবে। all of you saw other things like trees. প্রত্যেকেই তোমরা অনেক কিছু দেখেছো, ট্রিজ দেখেছো, গাছের ফল দেখেছো, দ্য লিভস পাতা দেখেছো, অ্যান্ড দ্য পিপল অন্যান্য লোকেদেরকে দেখেছো, বিকজ ইউ ওয়্যার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। কারণ তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা ছাড়া তোমরা অনেক কিছু মনে করেছো। টাস্ক যেটা দেওয়া হয়েছে টার্গেট করা, সেইটার দিকে ধ্যান কম ছিল, অন্যান্য জিনিসও তোমরা লক্ষ্য করেছো, তাই তোমাদের টার্গেটটা সঠিক হয়নি। ইট ওয়াজ অনলি অর্জুনা, কেবল অর্জুনই এমন একজন ব্যক্তি ছিলেন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যিনি সত্যিকারের মনঃসংযোগ করেছিলেন। অ্যাকচুয়ালি মানে সত্যিকারের, কনসেন্ট্রেটেড মানে মনঃসংযোগ করেছিলেন। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। তাহলে তোমরা এখন বুঝতে পারছো অর্জুন কেন সবচেয়ে ভালো ছাত্র। দ্রোণাচার্য স্টে সাইলেন্সড। দ্রোণাচার্যের এই পরীক্ষা সকলকে স্তব্ধ করে দিল। দ্য কৌরবদের স্তব্ধ করে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সকলেই বুঝতে পারল, দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। অর্জুনাই ছিল সবচেয়ে বড় তীরন্দাজ। হ্যাঁ হ্যাঁ ওই সাইলেন্সড মানে কি? নিঃশব্দ করে দিল। মানে দ্রোণাচার্য তাদের বুঝিয়ে দিলেন যে সবাই অন্য অনেক বিষয়ের ওপরে টার্গেট করেছে, কিন্তু অর্জুনই ছিলেন একজন যোদ্ধা যিনি কেবল লক্ষ্যবস্তুর উপরই টার্গেট ছিল। সেই কারণে অর্জুনই হচ্ছে সবচেয়ে বড় তীরন্দাজ, বা এখানকার মধ্যে তোমার ছাত্রদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং দ্য বেস্ট আর্চার। বেস্ট আর্চার মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো তীরন্দাজ। আর্চার মানে হচ্ছে তীরন্দাজ। ঠিক আছে, মানে বুঝতে পারলে? কারুর কোনো কিছু নতুন ওয়ার্ড কিছু জানতে হলে আমাকে বলো। তুমি ওদিকে চলো, আমার দিকে ফেসটা করো পুরো আয়নার দিকে। বলো নতুন কিছু ওয়ার্ড। এর মধ্যে নতুন ইমেন্স মানে প্রচুর, ইমেন্স মানে প্রচুর, মানে এখানে অনেক। গ্রেট কনসেন্ট্রেশন, গ্রেট। ইমেন্স মানে প্রচুরও হয়, মেনিও হয়। টং মানে হচ্ছে ধনুক থেকে নির্গত আওয়াজ, সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেট স্ট্রিং বিং প্লাকড। হ্যাঁ, এ থেকে যখন, হ্যাঁ কি বলছো? ইনডিড মানে কোথায়? ও ইনডিড মানে ওই, ও আচ্ছা, অর্জুন ওয়াজ ইনডিড মানে সেই মানে
understood that Arjuna was indeed the best archer. অর্জুনই হলেন সবচেয়ে বড় আর্চার, মানে স্বভাবতই এরকম আর কি একটা ব্যাপার। আমি ইন্ডিড মানে সঠিক বলে দিচ্ছি।